এই জন্য আসলে আমরা কোনো টেনশন করতেছি না, যথেষ্ট আশাবাদী আমরা রাজকুমার নিয়ে। সেটা হলো যে আমরা প্রতিবার যে ধরনের আসলে রেঞ্জ নিয়ে আসলে মুভিটা নিয়ে আসি, এখন তার থেকে প্রায় 4 গুণ আর আপনার পেমেন্ট করে তারপরে মুভিটা আনা হয়েছে, 4 গুণ বেশি পেমেন্টের। বন্ধুরা, একটা দারুণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই সেই সকল সাকিবিয়ান ভাইদের বোনেদের যারা প্রতিনিয়ত তোমরা চেষ্টা করছো আমাদেরকে নিত্য নতুন আপডেট আমাদের কাছে পাঠানোর, এবং তোমরা সেই আপডেটগুলো জোগাড় করছো। এই যে কত বড় একটা ভালো লাগার বিষয় এবং কত কৃতজ্ঞতা তোমাদেরকে জানাবো বলে বোঝাবার ভাষা হারিয়ে ফেলছি। এখন তোমরা এই ভিডিওতে একটা এক্সক্লুসিভ ফুটেজ দেখতে চলেছো। একজন আমরা হল অপারেটর কাম সুপারভাইজারের সঙ্গে কথা বলতে চলেছি এই ভিডিওতে, এবং এই পুরো ভিডিওটা আমাকে পাঠিয়েছে আর ইমন ভাই। সে একজন সাকিবিয়ান, সে নিজে চলে গিয়েছিল হল অপারেটরের সঙ্গে কথা বলার জন্য, কেবলমাত্র আমাদের পেজে সেই ভিডিওটা যাতে আমরা দিতে পারি। তো এই নিঃস্বার্থ ভালোবাসা সত্যিই কোনোদিন ভুলবো না, তোমাদের কাছে আমরা চূড়ান্তভাবে ঋণী এবং কৃতজ্ঞ। বন্ধুরা, এখন এই ভিডিওতে তোমরা যাকে দেখতে চলেছো তার নাম মোহাম্মদ ইয়াসিন। যশোর জেলার খুলনা বিভাগের একটি সিনেমা হল যার নাম ময়ূরী সিনেমা হলের সুপারভাইজার কাম হল অপারেটর মোহাম্মদ ইয়াসিনের ভিডিও তোমরা এখন এই ভিডিওতে দেখতে চলেছো। তিনি ঠিক কি কারণে তারা রাজকুমার নিয়ে এতটা এক্সাইটেড সেটা তার মুখ থেকেই আমরা শুনে নিই। চলো একদম দেরি না করে। এছাড়াও আমরা জানি বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনগুলোতে অলরেডি কিন্তু টিকিট বুকিং শুরু হয়ে গেছে, যেমন যশোরের মনিহার থেকে শুরু করে আরো বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনে শুরু হয়েছে। আর ম্যাক্সিমাম সিঙ্গেল স্ক্রিনগুলোতেই সেগুলো অগ্রিম টিকিট বুকিং এর ব্যবস্থা নেই, সেগুলো স্পট বুকিং হবে যেদিন সিনেমা রিলিজ পাবে সেই দিন। রাজকুমারের উৎসবে মেতে উঠেছে গোটা বাংলাদেশ, এবং আমি আমার দৃঢ় বিশ্বাস এই রাজকুমারের উৎসব চলবে বাংলাদেশ বাদেও আরো 44টি দেশে রিলিজের দিন থেকে। চলো, আমি অনেক কথা বলে ফেলেছি, এবারে সেই মোহাম্মদ ইয়াসিন ভাইয়ের ভিডিওটা আমরা দেখে নিই। তিনি কি বলছেন ময়ূরী সিনেমা হলে, কতটা তিনি আশাবাদী এবং তারা আশাবাদী রাজকুমার নিয়ে। তো ভাই, ঈদ মোবারক। ময়ূরী হল, বাগাচাড়া, যশোর। তো এইবার ঈদে আপনারা চালাচ্ছেন রাজকুমার। প্রতি ঈদেই দেখা যায় আপনাদের সিনেমা হলে অন্যান্য ছবি যদি আসেও, তবে শাকিব খানের ছবি আপনারা বেশি চালান। তো এইবার ঈদে আপনাদের রাজকুমার নিয়ে প্রত্যাশা কেমন? বরাবরের মতো যথেষ্ট ভালো প্রত্যাশা। আপনার মুভি যেটা আনা হয়েছে রাজকুমার নিয়ে যথেষ্ট আমরা আশাবাদী আছি, ভালো চলবে। আর মোটের উপরে কথা হলো যে দর্শকদের উপরে তো সবকিছু নির্ভর করে। প্রতি বিঘা ঈদে যেহেতু আমরা ফিডব্যাকটা ভালো পাই, দর্শকের রেসপন্সটা খুব ভালো পাই, এই জন্য আসলে আমরা কোনো টেনশন করতেছি না, যথেষ্ট আশাবাদী আমরা রাজকুমার নিয়ে। আর শাকিব খানের যে কোনো সিনেমা অন্যান্য রাজ্যে অথবা কেমন চলে? শাকিব খানের সিনেমা আপনাদের হলে কেমন চলে? দেখেন, যথেষ্ট ভালো। তার কারণ আপনি বাংলাদেশের পর্যায়ে যদি খেয়াল করেন তাহলে অবশ্যই সেখানে শাকিব খানের ছবি আপনার নামে চলবে, অবশ্যই নামে চলবে, কারণ তার ভক্ত অবশ্যই আছে, তার ফ্যান ফলোয়ার অবশ্যই আছে, এই জন্য তার ছবিটা টোটালি নামে চলে। আর এই জন্য শাকিব খানের ছবিটাই মনে করেন যে আমাদের দেশে বেশি আপনার প্রত্যাশিত, এই আর কি। আমরা গত ঈদে ঈদুল আজহায় দেখেছি প্রিয়তমার সারা বাংলাদেশে খুব ভালো বিজনেস করেছে। তো আপনাদের সিনেমা হলে প্রিয়তমা কেমন ব্যবসা করেছে এবং আপনার প্রিয়তমার ব্যবসা নিয়ে খুশি ছিলেন কিনা? অবশ্যই খুশি, অবভিয়াসলি, ওয়াই নট। কারণ প্রিয়তমা মুভিটা এতটা রেসপন্স ভালো দিচ্ছিল যে সেটা বলে বোঝানো যাবে না। প্রিয়তমা মুভির রেসপন্সটা আমরা দর্শকের সারা থেকে শুরু করে বাইরের দর্শক, আমাদের এলাকা এবং পুরো সবকিছু মিলায় প্রিয়তমা একেবারে পুরো আমার কাছে ফার্স্ট সেলার ছিল। তো আমি আশাবাদী যে রাজকুমার এবার তার থেকে ছাড়া যেতে পারে। প্রিয়তমা আশাবাদী, আমরা ভালো ছিলাম এবং সবকিছু ভালোই পেয়েছিলাম। আমি আশা করি যে এখন এটা তার থেকে ভালো যেতে পারবে ইনশাল্লাহ। আমরা অনেক অনলাইনে দেখতেছি যে রাজকুমারের রেভলিউশন অনেক বেশি দিয়ে নিচ্ছে, কেউ 10 লাখ, কেউ 12 লাখ। তো আপনার কেমন রেভলিউশনে রাজকুমার নিচ্ছে? এখন এক্স্যাক্টলি এটা একটা প্রাইভেট বিষয়, যারা বলতেছে তাদের হয়তো সেরকম ধরনের কোনো আসলে বলার সুযোগ আছে বিদায় বলতেছে। বাট আমি আমার পক্ষ থেকে যেটুকু বলতে পারি সেটা হলো যে আমরা প্রতিবার যে ধরনের আসলে রেঞ্জ নিয়ে আসলে মুভিটা নিয়ে আসি, এখন তার থেকে প্রায় 4 গুণ আর আপনার পেমেন্ট করে তারপরে মুভিটা আনা হয়েছে, 4 গুণ বেশি পেমেন্টের। সেই ঈদে অনেক ছবি আসতেছে, আমরা জানি প্রায় 10-12টা ছবি আসতেছে। আপনারা কেন শুধুমাত্র রাজকুমার নিচ্ছেন? অথবা বাংলাদেশের বেশিরভাগ সিনেমা হল, যদি 150টা সিনেমা হল থাকে সেখানে 120টা সিনেমা হল শাকিব খানের দখলে থাকে। এইবারও তার ব্যতিক্রম হবে না। তো কেন আপনারা শাকিব খানের ব্যতিক্রম বলতে আপনি দেখেন, এখানে আপনি জানেন যে আমাদের সিনেমা হলটা দক্ষিণবঙ্গের ভিতরে কিন্তু একটা অত্যাধিক আধুনিক একটা প্রেক্ষাগৃহ। তো এখানে আপনার যার একটা যাচ্ছে আমরা যে কোনো কিছু ছবি আনতে পারি, কিন্তু সাকিব খানের ছবি যেহেতু নামে চলে সেহেতু আমরা এখানে সাকিব খান ব্যতীত কোনো অপশন আমরা কখনো খুঁজি না। সাকিব খানের ছবি চলছে, যখন আসবে এই যে মুক্তি পাবে অবশ্যই আমরা সাকিব খানের ছবিটাই নেবো। আর যেখানে রাজকুমারের মতো এরকম একটা ভালো মানের একটা মুভি এসেছে সেখানে তো প্রশ্নই আছে না। আমরা ফার্স্টে এটাই ফেলে বললাম, ইনশাল্লাহ আমরা যদি পারি তাহলে নেক্সটে অন্যান্য মুভি আরো আপনার নেক্সট উইক থেকে বা সেকেন্ড উইক থেকে বা থার্ড উইক থেকে ইনশাল্লাহ আবার ছবি চেঞ্জ হবে, এটাই হলো বিষয়। ধন্যবাদ ভাইয়া। আশা করি রাজকুমার অনেক ভালো ব্যবসা করবে, আমরাও খুব আশাবাদী। আর সবাইকে একটু আমাদের লোকেশনটা একটু বলে দিবেন এবং
কবে থেকে কয়টা শো একটু একটু যদি বলে। অবভিয়াসলি আপনার ঈদের দিন থেকে দুপুর 12টার শো থেকে চালু হবে ইনশাল্লাহ। আপনার এভাবে চলবে। এখন আমরা দর্শকের উপস্থিতির উপর নির্ভর করে কত উইক চালাবো সেটা আমরা দর্শকের উপস্থিতির উপর নির্ভর করবে। আর আমাদের লোকেশনটা অবশ্যই আপনি জানেন যে বাগাছড়া সিনেমা হল, ইউনিয়ন পরিষদ, বাগাছড়া বাজারের একটু আগে বা 7 মাইলের একটু পরে, এটাই আপনার লোকেশন। এখানে যশোর জেলা, শার্শা থানা, বাগাছড়া ইউনিয়ন, একেবারে ইউনিয়নের পাশেই আমরা, একেবারে প্রপারের উপরে, মেইন রাস্তার উপরে। এই হলো বিষয়। তো সবাইকে ধন্যবাদ ভাইয়া। Okay. আসসালামু আলাইকুম। তাহলে বুঝতে পারছো তো কি কারণে এত প্রত্যাশা রাজকুমার নিয়ে? হল মালিকদের প্রত্যাশা, দর্শকের প্রত্যাশা, সকলের প্রত্যাশা। এই ছবি ব্লকবাস্টার হবে, অল টাইম ব্লকবাস্টার হবে, আমরা এমনটাই প্রত্যেকে আশা রাখছি। আর সাকিবিয়ান ভাইদের বোনেদের কাছে অনুরোধ, তোমরা যে সিনেমা হলে সিনেমা দেখতে যাও না কেন, যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, যদি তোমাদের ইচ্ছে হয়, আমাদেরকে কিন্তু ভিডিও পাঠাতে পারো পাবলিক রিয়াকশনের। রাজকুমার দেখার পরে পাবলিকের রিয়াকশন কি হচ্ছে, বা তোমাদের রাজকুমার দেখার পরে তোমাদের অনুভূতি কি, সেগুলোও আমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করতে পারো। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই, +918250630878। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা পাঠাতে পারো, অথবা আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার্সের যে ফেসবুক মেসেঞ্জার আছে সেখানেও কিন্তু তোমরা পাঠাতে পারো। টাটা।